যেখানে আমার স্বামীর সম্মান নেই, আমার সন্তানের জন্য কোনো ভালোবাসা নেই, সেখানে আমারও কোনো ভালোবাসা নেই। এই দুনিয়াতে টাকা ছাড়া কিছুই চলে না। টাকাই কথা বলে। টাকাই হচ্ছে গিয়ে সবার মূল আসল সুখের চাবিকাঠি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আমি আল্লাহর অশেষ রহমত আমার ফ্যামিলি নিয়ে ভালো আছি। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবার জন্য দোয়া ও শুভকামনা। আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে সারাদিন শ্বশুরবাড়িতে কী করেছি ওটাই আপনাদের মাঝে একটু সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করেছি। না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমার শাশুড়িমা গ্রামে আসার পর থেকে তিনি অনেক ধরনের মুরগি তিনি পালেন আর কি। তো আমরা যখনই সবাই বাড়িতে আসি তখন উনি ওনার নিজের হাতে পালা মুরগি আমাদের জন্য সব মজা করে রান্না করেন। তো তেমনই এবার একটা বড় রাধা তিনি মোরগ আমাদের সবার জন্য রেখেছিলেন, যে সবাই একসাথে হলে তারপর রান্না করবে। তো উনি যেভাবে কাটা দরকার ছিল উনি ওনার মতো করে সুন্দর করে কেটে দিলেন। আমি এখানে কিছু আলাদা একটু মেহমানদের জন্য গোস্ত আনিয়েছিলাম, তো ওগুলো একটু ধুয়ে নিচ্ছিলাম। সাথে এগুলো আমি সব ধোয়াধুয়ি করে দিব, কারণ এমনি টুকটাক রান্নাবান্না আমার শাশুড়ি করে, আমি এমনিতে হেল্প করে থাকি। কিছু কিছু কাজ থাকে যেগুলো আমার শাশুড়ি নিজের হাতে করতে বেশি পছন্দ করেন, তো ওগুলো উনি নিজে করে থাকেন, আর বাকি অন্যান্য কাজগুলো আমি করি। আর যেহেতু বাড়িতে মেহমান আসবে তাই এর জন্য একটু চাপ ছিল, তো আগে থেকে কিছু কাজ অনেকটা গুছিয়ে নিয়েছিলাম। আর এদিকে এই যে আমার শাশুড়ি আমার মুরগিটা পিস করে নিয়েছে, তো দেখতেছিলাম এগুলো কতটুকু কী গোস্ত হয়েছে। আসলে দেশি মুরগি তো, তাই মানে হাড়ের পরিমাণটা একটু বেশি। তো এটা আমি সুন্দর করে ক্লিন করে নিয়েছি। আর এখানে দেখলাম যে শ্বশুর অনেকগুলো পেঁয়াজ রসুন এগুলো এনে রাখছিলেন, তো আমার শাশুড়ি এগুলো আসলে দেখে দেখে খেতে পারেনি, অনেকগুলো দেখলাম যে নষ্ট হয়ে গিয়েছে, তো আমি এগুলো দেখে দেখে আর কি অনেকগুলো পেঁয়াজ কেটে নিচ্ছিলাম, যেগুলো নষ্ট হয়েছে সেগুলো ফেলে দিচ্ছিলাম। আর বাকি অনেকগুলো পেঁয়াজ যেহেতু আজকে লাগবে, তো অনেকগুলো পেঁয়াজ কুটে নিচ্ছিলাম আর কি। আর সাথে আমার শাশুড়ি ওদিকে বসে বসে রসুন কাটছিলেন, দুজনে মিলেই কাজ করছে যেন কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এবার রোজার ঈদের মধ্যে ছুটিতে বাবার বাড়ি যেতে পারিনি, যেহেতু বাবার বাড়ি একটু দূরে। পুরো শীতটা যেহেতু ওইখানে পুরো শীতকালটাই ওইখানে কাটিয়েছি, তাই এখন শীতের পরে যেহেতু রোজা চলে আসছে, তো আর যাওয়া হয়নি। আমি ফেব্রুয়ারির শেষের দিকে আসছিলাম শ্বশুরের এদিকে বাসার মধ্যে, তো এই জন্য আমি ঈদে আর বাবার বাড়ি যেতে পারিনি। এবার ঈদটা আমি শ্বশুরবাড়ি কাটিয়েছি, তারপর বাসায় চলে আসছি। তো আশা করি ইনশাল্লাহ আগামী ঈদে আল্লাহ সুস্থ রাখলে ইনশাল্লাহ বাবার বাড়ি গিয়েও এখানে অনেকটা দিন মানে ঘুরে আসবো। আসলে মেয়েদের জীবনটাই যেন কেমন, বিয়ের আগে বাবা মার সাথে ঈদ করতাম, বড় হলাম, কিন্তু এখন সংসার হয়েছে, সন্তান হয়েছে, এখন মনে চাইলেও তাদের যাইতে পারি না। তাদেরকে খুব মিস করি, সব সময় মনে চাইলেও যাওয়া হয় না, অনেক দিন পর যাই, কারণ যাওয়া হয় না। শ্বশুরবাড়ি এক বিভাগে আর বাবার বাড়ি আরেক বিভাগ, যার কারণে এত দূরত্ব থাকার কারণে যেতে পারিনি। তো যারা আমার ভিডিওটি না টেনে দেখতেছেন, যদি আমার ভিডিওটি কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটি লাইকের কারণে আমার ভিডিওটি অনেকের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে। এবং যারা আমার নতুন ভিউয়ার্স আমার ভিডিওটি প্রথম দেখছেন, যদি কোনো একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন, যাতে করে আবার নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনি আমার ভিডিওটি পেয়ে যান। আজকে অনেক রান্না বান্না আছে, তাই অনেকগুলো পেঁয়াজ কাটতে হবে, অনেকগুলো কেটে নিয়েছি, আরও অনেকগুলো কাটতে হবে। তো এখানে আবার আমরা বিকেলে নাস্তা করার জন্য চিতই পিঠা বানাবো, তাই তার জন্য ব্যাটারটা তৈরি করে নিয়েছি। তো আজকে সন্ধ্যার দিকে আমাদের এটার দিকে নাস্তা হবে, দেশি মুরগির ঝোল থাকবে সাথে। আসলে চিতই পিঠা হাঁসের গোস্ত বলেন বা দেশি মুরগির গরুর গোস্ত সব কিছু দিয়ে খেতে ভালো লাগে। আর এদিকে আমি পেঁয়াজগুলো বেরেস্তা করে নিচ্ছিলাম। আমার শাশুড়ির ওদিকে মাটির চুলায় অনেকগুলো রান্না বসিয়ে দিয়েছেন, যেহেতু আজকে অনেক রান্না, তাই আমার শাশুড়ি ওদিকে দুই চুলায় রান্না বসিয়ে দিয়েছেন, আর আমি পাশে এখানে গ্যাসের মধ্যে টুকটাক যেগুলো করা যাচ্ছিলো ওগুলো করে নিয়েছিলাম। এখানে বেশি করে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি রোস্টের জন্য। আর এখানে গরুর মাংস রান্না করার জন্য অনেকগুলো আর কি আলু ভেজে নিচ্ছিলাম, যাতে মানে গরু গোস্তের মধ্যে আলুটা হালকা একটু ভেজে নিলে একটু ভালো লাগে। এই জন্য শাশুড়ি বলছিল যে তুমি গ্যাসের মধ্যে সব ভালো করে একটু ভেজে নাও। তো এদিকে আমার শাশুড়ি আবার একটু বাইরে মুরগির খাবার দিতে গিয়েছেন, তো আমি আবার বসে একটু মানে রান্নাগুলো নেড়ে দিচ্ছিলাম। এগুলা দেশি নদীর মাছ দিয়ে হালকা ভেজে তারপর ভুনা করা হবে এখানে টমেটো দিয়ে। তো এই মশলাগুলো আমি একটু কষিয়ে নিচ্ছিলাম। এই রান্নাটা আমার শাশুড়ি খুবই মজার হয়।
তো এটাই আমি একটু দেখছিলাম আর কি। তো এইদিকে মেহমানদের জন্য অনেকগুলো রোস্ট রান্না হয়ে গেছে, প্রায় অলমোস্ট শেষের দিকে। তো যাতে নিচ দিয়ে না লেগেছে তাই বারবার আমি একটু নেড়ে দিচ্ছিলাম। আর ওইদিকে পাশের চুলায় একটু গরুর গোশতের জন্য মশলা কষিয়ে নিচ্ছিলাম। তো যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন, ভালো লেগেছে তা অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর যারা লাইক দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।